আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের আজকে 11 নম্বর শাখা জানব। ইমানের 11 নম্বর শাখা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ও তার শত্রুর সঙ্গে শত্রুতা পোষণ করা, শত্রুতা রাখা। অর্থাৎ দুনিয়ায় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে বন্ধু বানাবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আর এই বানানোর কারণেই আমরা যেই সমস্ত মানুষদের সাথে চললে, যেই সমস্ত মানুষের সঙ্গে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, তাদের সাথেই আমাদের চলতে হবে, তাদের সাথেই আমাদের বন্ধুত্ব রাখতে হবে। আর যাদের সাথে শত্রুতা পোষণ করলে আল্লাহ খুশি হন, যারা আল্লাহর শত্রু, ওই সমস্ত লোকদের সাথে আমাদেরকেও শত্রুতা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া আমাদের কারো সঙ্গে বন্ধুত্বতাও রাখা যাবে না এবং কারো সঙ্গে শত্রুতাও পোষণ করা যাবে না। এই জন্য দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব পোষণ করা এবং শত্রুতা রাখা। কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেমটা পুরো উল্টে গেছে। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে বন্ধু বানাই না, আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সাথে শত্রুতা পোষণ করি না, বরঞ্চ যারা আল্লাহর শত্রু তারা হলো আমাদের অন্তরঙ্গ বন্ধু, আর যারা আল্লাহর বন্ধু তারা হলো আমাদের চরম পর্যায়ের শত্রু। এটা আমাদের বর্তমানে সিস্টেম চলতেছে। এই জন্যই তো দেখেন না যে আলেমরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, কিন্তু আলেমরা আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারণ আলেমরা হক কথা বলে, আলেমরা সঠিক কথা বলে, আলেমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখায়, আলেমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কথা বলে, নবী রাসূলের পক্ষে কথা বলে। এই জন্য আলেমরা এখন আমাদের শত্রু হয়ে গেছে। কেন? কারণ আলেমরা সঠিক কথা বলে, আর এই সঠিক কথা বলার কারণে তাদের অনেক কথা আমাদের গায়ে বাজে, যার কারণে আলেমরা আমাদের চরম শত্রু হয়ে গেছে। আজকে তারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু তারা আমাদের এমন শত্রু হয়ে গেছে যে তাদেরকে তাদের কথার কারণে, সঠিক কথা বলার কারণে তাদেরকে আজকে আমরা জেল জুলুম যা কিছু প্রয়োজন সব কিছু করতেছি। ও মুসলমান, একটু লক্ষ্য করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কারো সঙ্গে বন্ধুত্বতা রাখা, অর্থাৎ আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্বতা রাখা, এটা ইমানের একটি শাখা। কিন্তু আলেমরা আল্লাহর বন্ধু, কিন্তু সেখানে আমরা আলেমদেরকে বানিয়েছি আমাদের শত্রু। কেন? কারণ আলেমরা সঠিক কথা বলে, যেই সঠিক কথাগুলো আমাদের গায়ে বাজে, যেই সঠিক কথাগুলো আমরা সহ্য করতে পারি না, যার কারণে আজকে আমরা আলেমদেরকে বানিয়েছি আমাদের শত্রু। তাই আলেমদের উপরে আমরা অত্যাচার, বর্বরতা চালিয়ে যাইতেছি। কিন্তু আসলে এটা কি ঠিক? মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب অথবা أحبه। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মোহাব্বত যার সাথে থাকবে কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। অর্থাৎ যার সাথে যার মোহাব্বত হবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। অতএব আপনি চিন্তা করে দেখেন যে আপনি আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্বতা রাখবেন, নাকি আল্লাহর শত্রু যারা তাদেরকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানাবেন। নিশ্চয়ই কোনো পাগলেও এই কাজটা করবে না যে কিয়ামতের ময়দানের দিন আমি আমার আল্লাহর বন্ধুদের সঙ্গে না দাঁড়িয়ে আল্লাহর শত্রুদের কাতারে আমি দাঁড়াই, আমি কিয়ামত করি। এটা কেউ কামনা করবে না। অতএব মুসলমান, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কারোর সাথে বন্ধুত্বতা রাখি। আলেমরা আল্লাহর বন্ধু, পীররা আল্লাহর বন্ধু, ওলিরা আল্লাহর বন্ধু, বুজুর্গরা আল্লাহর বন্ধু। এদের সাথে আমরা আমাদের বন্ধুত্বতা বজায় রাখি, এদের সঙ্গেই আমাদের বন্ধুত্বতা আমরা ঠিক রাখি। কিন্তু আজকে আমাদের সমাজের হালতটা এরকম হয়ে গেছে যে এরাই আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ এরা নামাজের দিকে ডাকে, এরা রোজার দিকে ডাকে, এরা মানুষদেরকে যাকাত দেওয়ার জন্য নির্দেশ দেয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এই সঠিক কথাগুলো তারা বলার কারণে আজকে তারা আমাদের সবচাইতে বড় শত্রু।
কিন্তু আপনি কি একটু চিন্তা করে দেখছেন যে আসলে এরা শত্রু কিনা? এরাই তো আমাদের বন্ধু, কারণ এরা আল্লাহর বন্ধু। আর এদের সাথেই আমাদের মোহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, বন্ধুত্বতা রাখতে হবে। কেন? কারণ এটা ইমানের একটি শাখা। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে বন্ধুত্বতা রাখা, শত্রুতা পোষণ করা, এটা ইমানের একটি শাখা। অতএব এই সমস্ত পীররা, অলিরা এবং আলেমরা, বুজুর্গরা, এরা সবাই আল্লাহর বন্ধু। তাই এদের সাথে আমাদের বন্ধুত্বতা রাখতে হবে। কিন্তু আমরা আমাদের পীরদেরকে বন্ধু বানাই, কিন্তু কোন পীরদেরকে জানেন? যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আমাদেরকে শিরিক করা শিখায়, যারা আমাদেরকে আল্লাহর শত্রু বানিয়ে দেয়, আমরা ওই সমস্ত পীরদেরকে গ্রহণ করি। কিন্তু যারা হক্কানি পীর, তাদেরকে আমরা গ্রহণ করি না। তাদেরকে আমরা মনে করি শত্রু, কারণ তারা আমাদেরকে সঠিক কথা বলে, আর এই কথাটা আমাদের গায়ে বাজে। যার কারণে আমরা যে যেখান থেকে পারতেছি আজকে আলেমদের উপরে অত্যাচার করতেছি, আলেমদেরকে জেলের ভিতরে আটকেতেছি, আলেমদেরকে আমরা পছন্দ করি না। অথচ এই আলেমদেরকে মোহাব্বত করা, এটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্বতা রাখা। আর কাদের সাথে শত্রুতা আমরা পোষণ করব? আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সেটা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পর্যন্ত হায়াতে তৈয়্যিবা দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের সাথে বন্ধুত্বতা রাখার তৌফিক দান করুক। আমিন। এবং ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।